Hi Devda, I am Rajdeep, your big fan. পাগলু প্যান্ট কেনার জন্য আমি পাবনাতে 50টার উপরে দোকানে ঘুরছিলাম। এবছর আমাদের জন্য 2024-এ একটা ভালো কমার্শিয়াল মুভি আনতে হবে, যেমন চ্যালেঞ্জের মতো, পরাঞ্জয়ের মতো, মন মানে না, বলা না তুমি এরকম মতো একটা মুভি আনতে হবে। হোক, বাংলাদেশে তার অসম্ভব ফ্যান আছে, প্রচুর ফ্যান আছে বাংলাদেশে তার। I am over excitement today that because অনেকদিন থেকে তোমার কোনো কমার্শিয়াল সিনেমা আসছে না, যে কারণে তোমার কাছে কাইন্ডলি রিকোয়েস্ট যে দেবদা তুমি একটা কমার্শিয়াল সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দাও প্লিজ। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ ফারহান তানভীর। আমার বাসা বাংলাদেশের পাবনা জেলার রাজশাহী বিভাগে। আমার বয়স সামনে 24 সালে 21 পড়বে আর কি। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সেভাবে সাজায় গোছায় কথা বলতে পারি না। সালটা ছিল তখন 2009। তখন আমি অনেক ছোট, মানে তখন আমার বয়স 7 হবে মনে হয়। তখন আমি আমার আব্বুর সঙ্গে পাবনাতে যাই আর কি। আমার শহর পাবনাতে যাওয়ার পরে এখন দেবদাকে আমি সঙ্গীত বাংলাতে সবসময় দেখি আর কি। মানে তার গান সবসময় আমার এত ভালো লাগতো, সারাদিন আমি তার গানই শুনতাম। পরে আমি পাবনাতে আব্বুর সঙ্গে গেলাম, যাওয়ার পরে রাস্তায় মানে সাইনবোর্ডে আর কি দেবদার পরাঞ্জা জলিয়া সিনেমাটা আর কি আমাদের পাবনার সিনেমা হলে রিলিজ হয়েছে আর কি। ওই ব্যানার দেখে আমার মনে একটা প্রশান্তি সৃষ্টি হলো। আমি আব্বুকে ডাক দিয়ে বললাম যে দেখো, আমাদের দেবদার সিনেমা আমাদের পাবনাতে। মানে আমার দেখার খুব আগ্রহ ছিল, যদিও আমার আব্বু আমাকে ওই সময় মানে ওইরকম সিনেমা দেখার মতো টাইম হয়নি আর কি। দুঃখিত, দেবদার এত বড় ভক্ত হয়ে আজ পর্যন্ত সিনেমা হলে গিয়ে দেবদার সিনেমা দেখার সুযোগ পাইনি। যখন দেবদার সিনেমা হলে চলতো বাংলাদেশে, তখন আমাদের বাংলাদেশের সিনেমা হলগুলোতে আমি কখনো যাইনি, তখন আমি ছোট মানুষ। আর এখন দেবদার সিনেমা আমাদের বাংলাদেশে রিলিজ হয় না, খুবই দুঃখজনক ঘটনা। আমার কাছে খুবই খারাপ লাগে। এটা আমি আমার সাতু বাসার ভাইকে প্রকাশ করলাম যে আগামীতে সে বড় ইউটিউবার হবে ইনশাল্লাহ। সে বড় পর্যায়ে গেলে দেবদার সঙ্গে কখনো মিট করলে সে যাতে কথাটা তুলে ধরতে পারে যে বাংলাদেশে তার প্রতিটা সিনেমা রিলিজ দেওয়া হোক। বাংলাদেশে তার অসম্ভব ফ্যান আছে, প্রচুর ফ্যান আছে বাংলাদেশে তার। হ্যালো বন্ধুরা, আজকে আমি বলবো একজনের নাম, আমি যার বিশাল বড় ফ্যান, দেবদা, মানে টলিউড সুপারস্টার দেবদা। আজকে দেবদা সম্বন্ধে বলবো। দেবদা কে, দেবদা কেমন, দেবদার মানে কোন কোন মুভি আমরা দেবদার কাছে পেতে চাই, এই নানানভাবে কথা। চলেন দেখা যাক, মানে বলা যাক। দেবদার সবথেকে আমার ফেভারিট মুভি হচ্ছে চ্যালেঞ্জ, প্রেমের কাহিনী আর পরাঞ্জলির। কিন্তু সবথেকে বেশি মুভি আমার ফেভারিট। আর দেবদা খুব ভালো মানুষ, মানে ভালো মনের মানুষ, মানে মানুষকে ভালোবাসতে জানে, আর গরিব মানুষের ওপর ছাপিয়ে পড়ে, মানুষের পাশে দাঁড়ায়। দেবদা হচ্ছে একজন ভগবান, মানে আমাদের কাছে, ফ্যানদের কাছে। প্রতি বছর ক্রিসমাসে দাদার জন্মদিন আসে, এই যে সামনে আসবে 2023 ক্রিসমাস, দেবদার জন্মদিন। ওই দিন দাদার প্রধান দেখবো, কেক খাবো, দাদার বই দেখবো। দেবদার মানে কিছু বলার ভাষা নেই। দেবদা হচ্ছে একজন মাটির মানুষ, যে মানুষকে ভালোবাসতে পারে, কখনো মানুষের মিল করে দিতে পারে। দেবদা হচ্ছে এই মানুষ। আর একটা কথা, দেবদা প্রচুর মুভি আমাদের উপহার দিয়েছে, যেমন চ্যালেঞ্জ, অগ্নিশপথ থেকে শুরু করে এখন ইয়ং যে প্রজাপতি, মানে যত মুভি আমাদের উপহার দিয়েছে। কিন্তু দাদা, দেবদা তোমাদের কাছ থেকে, তোমরা তো অনেক আমার কথা, কি আমরা তোমার অনেক কথা রাখলাম, কিন্তু এবারে আমাদের একটা তোমায় কথা রাখতে হবে। আর প্রজাপতি টনিক এরকম সিনেমা দেখতে দেখতে একগুঁয়ে হয়ে গেছে, যে কারণে একটা কমার্শিয়াল সিনেমা খুব প্রয়োজন। প্লিজ দেবদা, প্লিজ। দেবদা প্রতি বছর কমার্শিয়াল মুভি করো, এবছর আমাদের জন্যে 2024-এ একটা ভালো কমার্শিয়াল মুভি আনতে হবে, যেমন চ্যালেঞ্জের মতো, পরাঞ্জয়ের মতো, মন মানে না, বলা না তুমি এরকম মতো একটা মুভি আনতে হবে আমাদের জন্যে। মানে ফ্যানদের জন্য ধরে নাও এটা একটা গিফট, ফ্যানরা তোমার কাছ থেকে গিফট চেয়েছে। আর বইটি থাকতে হবে শুভশ্রী ম্যামকে থাকতে হবে, নাহলে শ্রাবন্তী ম্যাম, যেগুলো থাকলে হল। পরিচয় রাজ চক্রবর্তী থাকতে হবে। মানে এক কথায় বলতে গেলে ব্লকবাস্টার মুভি। যেরকম চ্যালেঞ্জ, মন মানে না, বলো না তুমি আমার, পরাঞ্জলির রংবাজ সেদিন দেখা ছিল, যেরকম স্টোরি করেছিল, ওরকম স্টোরি টাইপের মুভি বানাতে হবে। ওকে দেবদা, তোমার কাছ থেকে আমরা এই আশা করেছিলাম। এখনও দেবদাকে বাঙালি ভোলেনি। এখনও দেবদা রোমান্টিক লুকে আসলে বাঙালি সবার আগে দেবদার সিনেমা খাবে। দেবদার সিনেমার কোনো বিকল্প হতে পারে না। দেবদা মানে বাংলাতে একটাই আর কি,
মানে বাংলাদেশের সেরা সেরা, আমি তাকে সেরা সেরা মনে করি। আমার স্বপ্নের নায়ক, ছোটোবেলায় আমার ড্রিম ছিল আমি বড় হয়ে দেবদার মতো হিরো হব, মানে তার মতো নায়ক হব আর কি। আমার জীবনে দেবদার পছন্দের ছবিগুলোর নাম আমি এখন প্রকাশ করব, প্লিজ আপনারা একটু শুনবেন। আই লাভ ইউ 2007, প্রেমের কাহিনী 2008, চ্যালেঞ্জ দেবদার ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার সিনেমা, মন মানে না 2008, দুজনে 2009, পরাণ যা চলিয়া 2009 আমার ফেভারিট একটা মুভি। আমি কম করে 100 বার এই সিনেমাটা দেখছি আমার জীবনে টিভিতে। সেদিন দেখা হয়েছিল ফেভারিটেরও ফেভারিট, মানে কি বলবো, অসম্ভব ভালোবাসার একটা সিনেমা সেদিন দেখা হয়েছিল। আর পাগলু তো আমাদের আবেগ। পাগলু দেবদার ক্যারিয়ারের সবচেয়ে ভাইরাল সিনেমা। পাগলুর জন্যই দেবদার এত পরিচিতি। পাগলু প্যান্ট কেনার জন্য আমি পাবনাতে 50টার উপরে দোকানে ঘুরছিলাম, মানে দেবদার পাগলু প্যান্ট সেম প্যান্ট নেওয়ার জন্য 50টার উপরে দোকানে ঘুরছিলাম আর কি। চ্যালেঞ্জ 2 আগুন, পুলিশের চরিত্রে দেবদাকে আগুন লাগে, এটা সবাই জানে। আর যোদ্ধা তো বলবোই না, মানে যোদ্ধায় দেবদা এত ভালো অভিনয় করবে কখনো ভাবতে পারিনি। যদিও সিনেমাটা ফ্লপ, দেবদার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফ্লপ যোদ্ধা, কিন্তু ফ্লপ হলেও এটা মানতেই হবে অভিনয় যথেষ্ট ভালো করছিল। দেব মিমি দুইজনই ভালো অভিনয় করছে, যথেষ্ট ভালো। অ্যামাজন অভিযান, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বস, মানে বাংলা ফিল্মের রাজা অ্যামাজন অভিযান, সেটা দেবদার করা। চাঁদের পাহাড়, আগুন, ডাইরেক্ট আগুন। লাভ এক্সপ্রেস রোমান্টিক একটা সিনেমা, অসংখ্য সিনেমা আছে, সব সিনেমার নাম প্রকাশ করলাম না। আমার সব সিনেমার নামই মুখস্থ, মানে দেবদার ক্যারিয়ারে একটা মাত্র সিনেমা আমি দেখিনি, সেটা আরশিনগর। তাছাড়া বাকি সব সিনেমাই আমার দেখা। আর বাঘা যতীনটা এখন দেখতে পারিনি, দুঃখিত। বাঘা যতীন এখন ইউটিউবে ছাড়িনি বা অন্য কোনো পেজে বা লিঙ্কে আমি পাইনি। হলপিন ছিল, হলপিন দেখতে লাগছিলাম, কিন্তু হলপিন ওই রকম দেবদার সিনেমা হলপিন দেখে আমার ভালো লাগে না। দেবদার সিনেমা ডাইরেক্ট ভালো পর্দায় দেখবো আর কি। দেবদার ক্যারিয়ারে যত সিনেমা করছে, দেবদার লুকের দিক দিয়ে আমি বলবো বিন্দাস আর রংবাজে লুক ছিল দেবদার আগুন। সব সিনেমাতেই লুক আগুন, তবে বিন্দাস আর রংবাজে স্পেশালি আগুন লুক ছিল দেবদার, এটা মানতেই হবে। দেবদার ফ্যানরাও জানে যে বিন্দাসে দেবদার পার্টটাই ছিল আলাদা। স্মার্টনেস একটা ভাব, মানে বিন্দাস টাইপের আর কি, মানে অসম্ভব একটা পার্ট নিছে বিন্দাসে। দেবদাকে নিয়ে এবার একটা কষ্টের কথা শেয়ার করব। দীর্ঘ 5 বছর ধরে আমরা দেব ফ্যান যারা আছি তারা অনেক মনে কষ্ট নিয়ে আসি। আমাদের মন মতো সিনেমা দেবদা থেকে আমরা পাচ্ছি না। যে সিনেমাগুলো করতেছে যথেষ্ট ভালো সিনেমা করতেছে, যথেষ্ট ভালো অভিনয় করতেছে, সে নিশ্চয়ই একটা বড় মাপের অভিনেতা, অনেক ভালো অভিনেতা। কিন্তু তার থেকে আমরা যে সিনেমা চাচ্ছি, মানে রোমান্টিক লুকে দেবদা ফাইট করবে, দেবদা অ্যাকশন করবে, দেবদা নায়িকাকে পটাবে, নায়িকার দিকে ইমপ্রেসিভ একটা লুক দেবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না 5 বছর ধরে। মনে অনেক কষ্ট নিয়ে আসি যে আমাদের স্বপ্নের নায়ককে আমরা আগের দেবদাকে খুঁজে পাচ্ছি না। দেবদা প্লিজ, আমি বাংলাদেশের আপনার একটা ছোট ভক্ত হয়ে রিকোয়েস্ট করব, আপনি কমার্শিয়াল ফিল্মে ব্যাক করেন, আপনি অনেক ভালো ভালো সিনেমা করেন, সামনের জন্য শুভকামনা, অনেক ভালোবাসা দেবদা, বাংলাদেশ থেকে। আই লাভ ইউ দেবদা। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের জন্য আরও করো, আমরা তোমার পাশে আছি ফ্যান পক্ষ থেকে। আর হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয় ভাই সাতুবা স্যার ইউটিউবে ভিডিও করে, দেবদাকে নিয়ে ভিডিও করে। দেবদার অনেক বড় একজন ফ্যান, সে অনেক বড়, তাকে আমার অনেক অসম্ভব ভালো লাগে। আমি দেবদার ফ্যান সবাইকেই অনেক লাইক করি, সাপোর্ট করি। দেবদার ফ্যান যারা, তাদের দেখলেই আমার ভালো লাগে যে না, আমার মতো সে একজন দেব ফ্যানদের আমি সম্মান করি, ভালোবাসি। সাতুবা স্যার ভাই আমার অসংখ্য প্রিয় একজন ভাই। তার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন। সে বাংলা ছবিকে অনেক ভালোবাসে, আমিও তার মতো বাংলা ছবিকে ভালোবাসি। বাংলা ছবির জয় হোক, সাতুবা স্যার ভাই সফলতা পাক। সাতুবা স্যার ভাইয়ের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, প্লিজ, রিকোয়েস্ট এটা আপনাদের কাছে।